শেখে তারা উত্তম, আর জালেমরা কয় হুজুররা দেশটা খাইছে। আছে না না? হুজুররা দেশটা খাইছে। এই যে পাকড়ি পরালাম, এত বড় পাকড়ি দেখে টিটকারি করে। মস্তাই এসেছে যারা পাকড়ি টুপি সুন্নতকে গালি দিবে, বউ তালাক হবে। কি হবে? কেন তালাক হবে? কেন তালাক হবে? তালাক হবে এই কারণে, আপনার বউ মুসলমান, আপনার বউ কি? আপনার বউ মুসলমান, আর দাড়ি টুপি পাকড়ি রাসূলুল্লাহর সুন্নত। আপনি যখন রাসূলুল্লাহর সুন্নতকে ইনকার করলেন, বেয়াদবি করলেন, আপনি মন থেকে ধিক্কার দিলেন ইসলাম ধর্মকে, এগুলি টুপি দাড়িকে, আপনি তখন বিধর্মী হয়ে গেলেন, অমুসলিম হয়ে গেলেন। সুতরাং অমুসলিমের জন্য মুসলমান বউ হতে পারে না। এই জন্য এসেছে বস্তায় যারা ইসলাম ধর্মকে টিটকারি করবে, হাফেজদেরকে গালি দিবে, আলেমদের গালি দিবে, এদের বউ তালাক হয়ে যায়, খবরই রাখে না। সুতরাং মামলা হাফেজরা খাচ্ছে, দুনিয়ায় আলেমরা খাচ্ছে, কিয়ামতের দিন ওদের নামে মামলা হবে। যারা আজকে কোরআন বিরোধী, সেদিন ওদের নামে মামলা হবে। আর আমরা যারা আজকে মামলা খাচ্ছি, আমরা সেদিন হব পাওয়ারফুল ব্যক্তি। সুবহানাল্লাহ। এক একজন কোরআনের শহীদ, এক একজন কোরআনের জন্য শহীদ। শহীদরা মরে না, শহীদদের কি আনন্দ, কি খুশি। সেদিন আফগানিস্তানের তুরস্কে দেখলাম, সেদিন ফিলিস্তিনে একজন পিতা মিষ্টি বিতরণ করছে। সাংবাদিক জিজ্ঞেস করলেন, কেন মিষ্টি বিতরণ করছেন? উনি বলল, আমার 4টি ছেলে ছিল, 4টি ছেলেই শহীদ হয়েছে, আমি 4 জন শহীদের পিতা, এই জন্যই খুশি হইয়া মিষ্টি বিতরণ করছি। ওয়ালা তাকুলু লিমান ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। সুবহানাল্লাহ। যারা আল্লাহ রাস্তায় মরে, কোরআনের জন্য মরে, কোরআনের জন্য ফাঁসি দিয়া মরে, এদের কি তোমরা মৃত্যু বলে শহীদ হয়ে যায়? শহীদের হাসি, মৃত্যুর আগে যে কোরআনের পাখি হাসি দিয়েছিল, ওই হাসি আমরা ভুলতে পারি না। এক হাসি কোটি মানুষের কলিজার মধ্যে আনন্দের জোয়ার বইতে পারে। মুমিন মুসলমান মরার আগে হাসি দেয়, শহীদই হাসি দেয়, আর কাফেরগুলি হাসতে পারে না। ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। ওদের কলজার মধ্যে কোরআন ঈমান বাড়ায় না, মুমিনদের বাড়ায় ঈমান, কাফেরদের বাড়ায় ক্ষতি। ওদের কলজার মধ্যে আগুন জ্বলে। ওদের কলজার মধ্যে কি জ্বলে? ওদের কলজার মধ্যে আগুন জ্বলে। সুতরাং এই দুনিয়ার শ্রেষ্ঠ হলো খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু। কোরআন যারা শেখে এরাই উত্তম ব্যক্তি। মমতাজের গান হয়, মমতাজের কাছে মন্ত্রী সাহেব গান অনুষ্ঠান করে, এমপি সাহেব অনুষ্ঠান করে। আজ পর্যন্ত কি কেউ বলেছে, মমতাজ তোমার গান শুনে আমার খুব মজা লাগছে, আমার আব্বা মারা গেছে, এই নাও 5 লক্ষ টাকা, আর একটা গান মাইরা দোয়া করো? কয় কেউ? মমতাজের কাছে এই আবদার কেউ করছে? কোন গানের শ্রোতা কি বলছে, মমতাজ আমার আব্বা মারা গেছে, আমি ভ্যান চালাই, গরিব মানুষ, 500 টাকা দিলাম, আর একটা গান গায়া আমার আব্বার কবরের জন্য একটু দোয়া কর? কয় কেউ? মন্ত্রী সাহেব জানে, এমপি সাহেব জানে, তোর গানের গলা যত সুন্দর হোক মমতাজ, তোর থেকে দোয়া নিলে তোর দোয়া আমার বাপের কবরে পুজবে না। এই জন্যে গায়ক গায়িকার থেকে কোনো লোক দোয়া চায় না, দোয়া চায় আলেমদের থেকে, ইমামদের থেকে, হাফেজদের থেকে। কারণ যারা কোরআন পড়ে তারাই উত্তম, তাদের দোয়া বাপের কবরে যাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেমনে কেমনে আল্লাহ তার মাথায় একটা বুদ্ধি দিচ্ছে। বুদ্ধিটা হলো এই, 15 আগস্ট শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী। কি বার্ষিকী? মৃত্যুবার্ষিকী। ওই দিনে প্রধানমন্ত্রী বুঝছে ওই দিনে কিন্তু গায়ক গায়িকা, এই খেলুয়ার বেলুয়ারকে নিয়ে প্রধানমন্ত্রী অনুষ্ঠান করে না। প্রধানমন্ত্রী ইসলামী ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত বাংলাদেশের সমস্ত ইমামদেরকে টাকা দেয়, ইমামদেরকে টাকা দিয়া, খাবার দিয়া, এতিমখানায় খাবার দিয়া, টাকা দিয়ে প্রধানমন্ত্রী পিতার জন্য দোয়া চায়। প্রধানমন্ত্রী জানে মমতাজের গান দিয়া আমার বাপের মিলাদ পড়লে আমার বাপের কবরে সওয়াব যাবে না, আমার বাপের কবরে সওয়াব গেলে ইমামদের দোয়া কবরে যাবে, আলেমদের দোয়া কবরে যাবে।
এই জন্য প্রধানমন্ত্রী জানে বাংলাদেশের 4,65,000 মসজিদের ইমাম কমসে কম 4 লাখ জামাত ইসলামী করে। কথা বলেন না কেন? প্রধানমন্ত্রীর কাছে তথ্য আছে না? নাই? প্রধানমন্ত্রীর কাছে তথ্য আছে 4,65,000 ইমামের ভিতরে 4 লাখই জামাত ইসলামী করে। তারপরে প্রধানমন্ত্রী তো জামাত ইসলামী বলে উনি ওই প্রধানমন্ত্রী নন। উনি বলেন আপনারা ইমাম, আমার বাপের জন্য ফাউন্ডেশন আমার বাপ করছে, টাকা দিলাম, দোয়া করবেন বাপের জন্য। প্রধানমন্ত্রী জানে জামাত করতে পারে, কিন্তু জামাতের ইমামদের দোয়া আমার বাপের কবরে যাবে। খাইরুকুম মান তাআল্লামাল কোরআন, যারা কোরআন শরীফ শেখে এরাই সম্মানিত। ওই গান্ডের কাছে, ওই নায়িকাদের কাছে কেউ দোয়া দেয় না। জুমার দিন আমার মসজিদে কত মন্ত্রী, কত কোটিপতি এসে চিঠি দেয়, হুজুর। শুধু চিঠি না, চিঠির মধ্যে আবার টাকার বান্ডিলও আছে। সুবহানাল্লাহ বলে। ওরা মনে মনে ভাবে টাকা না দিলে হয়তো হুজুর দোয়া করবে, কিন্তু টাকাটা আগে, তারপরে চিঠি পড়ে। আমি সিটি খুলে টাকাটা থুইয়া তারপরে দেখি অমুক সাহেব দোয়া চাইছে, দোয়া করি। আজকে জুমার রাত, দোয়া কবুলের রাত। আমার দেশের আওয়ামী লীগ নাই, বিএনপি নাই, আমার দেশের সব মুসলমান। আমি শুরুতে একটা কথা আপনাদেরকে আমি বলেছিলাম, সেই কথাটুকুন হলো এই কোরআন আওয়ামী লীগের কোরআন নয়, এই কোরআন বিএনপির কোরআন নয়, এই কোরআন জামাতের কোরআন নয়। হাদা বায়ানুল লিন্নাস হুদাল্লিন্নাস বালাগুল্লিন্নাস। গোটা বিশ্ব মানব গোষ্ঠীর জন্য এই কোরআনটা হলো হিদায়াতের কিতাব। সুবহানাল্লাহ বলে। এই কোরআন হলো ফি কুলুবিহিম মারাদুন, অন্তরের রোগ ভালো করার জন্য এই কোরআন হলো ঔষধ। সুতরাং এই কোরআন সমাজে, ব্যক্তিতে, রাষ্ট্রে সব জায়গায় মানতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই জন্য নামাজ পড়বো কার জন্য? রোজা করবো কার জন্যে? হজ করবো কার জন্যে? যাকাত দেবো কার জন্যে? বউকে পিটাবো কার জন্যে? আল্লাহর জন্য বউ পিটাবে? খবরদার বউ পিটাবেন না। রাসূলুল্লাহ বললেন খায়রুন নাস আলাইহি, খায়রুন নাস আলাইহি। ওই পুরুষ ভালো পুরুষ, ওই স্বামী ভালো স্বামী যে তার বিবির কাছে উত্তম। কথাটুকুন বলে হুজুর বললেন আমি আমার বিবির কাছে উত্তম হয়ে যাই। রাসূল বললেন ও ইমাম জান্নাতি, যে ইমাম মরে গেলে মুসল্লিরা কানবে। ওই রাষ্ট্রপতি জান্নাতি, যে রাষ্ট্রপতি মরে গেলে, মন্ত্রী মরে গেলে দেশের জনগণ কানবে। কিন্তু আল্লাহর কসম করে বলি, আমার দেশের নেতারা মরে গেলে মানুষ কানবে না, কারণ লোকদের চোখের পানি অসংখ্যবার ঝরিয়েছে এরা। আগেকার দিনে পেট যখন কুটতে গেত মায়েরা বটিতে, পেট যখন কুটতো, পেজের ঝাঁঝে চোখ থেকে পানি বের হতো। এখন গরিব মানুষ যখন পেজ কিনতে যায়, তখন চোখ থেকে পানি বের হয়। ঠিক কিনা বলেন? এই যে গরিবের চোখের পানি যারা ঝরালো, এই নেতারা মরে গেলে লোকেরা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে কয় আলহামদুলিল্লাহ। ঠিক কিনা বলেন? আর আসতে কোন ঠিক? যারা মানুষকে জুলুম করেছে, জুলুম বাজদা মরে গেলে লোকেরা দোয়া করে না, কয় আলহামদুলিল্লাহ উইকেট পতন। ঠিক না? ঠিক না? আমার ভাইরা দোয়া করব জান্নাত জাহান্নামের মালিককে, দোয়া করব। দোয়াতে কোনো দোষ নাই, দোয়া করব আল্লাহর কাছে। আল্লাহ কাকে মাফ করে আল্লাহ ভালো জানেন। তবে কোরআন যদি বন্যা গঠন করেন, কোরআন মরার পরে কোরআন খতম করলেই আপনার যদি জান্নাত হবে না। আমার দেশে উল্টা ধর্ম হয়, মরার পরে কোরআন খতম করানো হয়। যদি কোরআনটা দিয়ে জীবন না করান, মরার পরে হাফেজেরা কোরআন পড়লে আপনার জন্য কিন্তু 4 পয়সার কোনো কল্যাণ হবে না। নিজে আগে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে কোরআন দিয়ে জীবন চালাতে হবে। তারপরে তাম পৃথিবীর মুসলমানদের সওয়াব আল্লাহ মোল্লামায় দিয়ে দিবে। আমার ভাইরা, রাসূল বললেন খবরদার যারা স্ত্রীকে প্রহার করবে, এদের হাসর হবে মিস্টার ফিরাউনের সঙ্গে। কারণ ফিরাউন প্রথম আসিয়াকে অত্যাচার করছে, মারছে, হত্যা করছে আসিয়া। যারা স্ত্রীকে প্রহার করবেন, আহত করবেন, আল্লাহ পাক কিয়ামতের দিন মামলা দায়ের করবে ওই সমস্ত স্বামীদের বিরুদ্ধে যারা বিনা অপরাধে স্ত্রীকে প্রহার করেন। আর রাসূল বললেন নারীরা যে মার খায় এর কারণের পিছনে হলো তর্ক করা। কি করা? রাসূল সাল্লাল্লাহু বলছেন আমার মায়েরা, রাসূল সাল্লাল্লাহু বলছেন নারীরা যে মার খায় এর কারণ হলো পুরুষের সঙ্গে তর্ক করে। কি করে? রাসূল বলছেন নারীরা চুপ থাকো,
রসুল বলছেন যে চুপ থাকলো সে নিরাপদ, যে চুপ থাকলো সে নিরাপদ, যে চুপ থাকলো আল্লাহ তাকে জান্নাত দিবে। যে চুপ থাকে আল্লাহ তাকে বেশি ভালোবাসেন। কারণ জ্ঞানী লোকের কথা কম, জ্ঞানী লোকের কথা কম, বড় মাছে কাঁটা কম, বড় গাছ নড়ে কম, ঠিক কিনা বলে? যারা জ্ঞানী লোক এরা ফটর ফটর করে না, চুপচাপ থাকে। বড় যত মাছ হবে কাঁটা তত কম হবে, ঠিক কিনা? বড় গাছ এগুলো নড়ে কম, এগুলি জ্ঞানী জ্ঞানী কথা এগুলি। আমার ভাইয়ের এই জন্যে রসুল বলছেন নারীরা খবরদার স্বামীর সঙ্গে তর্ক লিপ্ত হবে না, স্বামীর সঙ্গে তর্ক লিপ্ত হবে না। চুপ থাকো, তুমি বেঁচে যাবা। সুবহানাল্লাহ। আর স্বামীকে বলা হলো তুমি যদি তোমার বিবির দোষ পেয়েছ, বিবিকে তুমি তালাক দিতেই পারবা। বিবিকে তালাক না দিয়া বান্দারে তুমি যদি তোমার বিবিকে মাফ করতে পারো,